আমরা আধুনিক কিছু মাসালা জানবো যেটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা এটা প্রচুর ভুল করি। অনেকে মনে করে যে রোজা থাকা অবস্থায় ব্রাশ করা যাবে না, রোজা থাকা অবস্থায় ব্রাশ করা যাবে। ব্রাশ করা কি যাবে? টুথপেস্ট দিয়েও ব্রাশ করা যাবে, তবে মেসওয়াক করা উত্তম এবং মেসওয়াক করা সুন্নাহ উত্তম। তবে যদি কোনো ব্যক্তি ব্রাশ করে এবং টুথপেস্ট লাগিয়ে সেটা যদি বেশি ঝাঁঝালো না হয়, স্বাভাবিক হয়, এবং যদি পেটে যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে এমন টুথপেস্ট দিয়ে ব্রাশ করা কি আছে? জায়েজ আছে। তবে যদি এটা ঝাঁজটা ভিতরে যায় তাহলে মাকরু হবে। তাহলে কি হবে? মাকরু হবে। রোজা ভাঙবে না। কথা বুঝছেন? আমরা মনে করি যে রোজা ভাঙবে, এই জন্য ব্রাশও করি না, টুথপেস্টও করি না, বা মেসওয়াক ব্যবহার করি না। তবে সবচেয়ে নিরাপদ হলো মেসওয়াক করা। গড় কুলি করা সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি গড় করে কুলি করে এটা মাকরু। এটা কি মাকরু? কারণ আপনি গড় করে কুলি করতে গেলে যদি ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এজন্য গড় কুলি করা এটা কি মাকরু। না করে থাকা ভালো, না করা ভালো। ব্রাশও অনুমানিক, সেটা অনুযায়ী না করা ভালো। যদি আপনার সন্দেহ হয় আপনার গলার ভিতরে টুথপেস্ট চলে যাবে বা ফেনা চলে যাবে তাহলে না করা ভালো। তারপরে নাক দিয়ে রক্ত পড়া। কোনো ব্যক্তির নাকে হয়তো কোনো সমস্যা হতে পারে, অনেকের এমনিতে নাক দিয়ে রক্ত পড়ে বিভিন্ন রোগের কারণে। যদি আপনার নাক দিয়ে রক্ত পড়ে তাহলে রোজা ভাঙবে না। রোজা কি ভাঙবে না, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করতেছিলেন, ভুল ক্রমে আপনার হাতটা কেটে গেছে বা পাটা কেটে গেছে, আপনার ব্লাড যাচ্ছে, আপনার রোজা ভাঙবে না। আমরা তো মনে করি যে রোজা ভেঙে যাবে। এগুলো প্রচলিত ভুল। অনেক সময় অনেকে দাঁত পড়ে না, বয়সের কারণে হয়, আবার বয়স ছাড়া হয়। কারণ যদি দাঁত পড়ার কারণে যে রক্তটা বের হবে ওটা যদি গিলে ফেলা হয়, ওটা যদি কি করা হয়, গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। বাকি ফেলে দিলে রোজা ভাঙবে না। এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসালা। ইনজেকশন দেওয়া যাবে, অ্যান্টিবায়োটিক বা কোনো রোগের কারণে যদি ইনজেকশন দেওয়া হয় এটা যাবে, এটাতে কোনো অসুবিধা নাই। তবে যদি পুষ্টিকর ইনজেকশন দেওয়া হয়, যেটা আমি রোজা ভাঙার কারণগুলোর মধ্যে বলেছি, পুষ্টিকর ইনজেকশন দেওয়া হয় যেটা শরীরের মধ্যে শক্তি যোগাবে, এমন ইনজেকশন দিলে রোজা থাকবে না। বাকি আপনার খাওয়ার টাইমে দিতে পারবেন, মাগরিবের পর থেকে একেবারে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি দিতে পারবেন, এটা তো কোনো সমস্যা নাই। রোজা থাকা অবস্থায় ভাই মাসালাগুলো খুব গুরুত্বপূর্ণ মাসালা। তারপর চোখে ড্রপ দেওয়া। অনেকে চোখে সমস্যা হতে পারে না, মাঝে মাঝে চোখে ড্রপ দিলে এটা মুখে চলে আসে না। চোখে ড্রপ দিলে কি রোজা ভাঙবে না, সমস্যা নেই, চোখে ড্রপ দিতে পারবেন। আতর, সুরমা এটা ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। অনেক সময় অনেকে বলে যে আতর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। আতর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে না, আতর ব্যবহার করলে রোজা ভাঙবে না। দেখেন আমরা টয়লেটে যাই না, এই কথা বলে না, টয়লেটে যাওয়ার পরে এটা একটা দুর্গন্ধ আসে না? তো টয়লেটের দুর্গন্ধ যদি নাকে গেলে আমার রোজা না ভাঙে, তাহলে আতরের সুগন্ধি নাকে গেলে রোজা কেন ভাঙবে? রোজা ভাঙবে না, বরঞ্চ এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। আবার আতর সুরমা যদি চোখে দেওয়া হয় এটাও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কারণ এটা ভিতরে যায় না, শরীরে কোনো পুষ্টি যোগায় না, এটা শরীরে কোনো কি দেয় না, পুষ্টি দেয় না, এবং কি এটা পেটও যায় না। এটা কি পেটও যায় না। ইনসুলিন দিতে পারবে। অনেক ডায়াবেটিসের রোগী আছে না, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, এটাতে কোনো অসুবিধা নাই, রোজা ভাঙবে না। যদি ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি ইনসুলিন ব্যবহার করতে পারবে। সিঙ্গা দেওয়া। হ্যাঁ, একজন সুন্দর প্রশ্ন করছে। সরষের তেল, জৈতুনের তেল, যে কোনো তেল দিতে পারবেন, এতে রোজা ভাঙবে না।
না। হাদিসও আছে তিবুজ জাইতুন, রাসূল বলছে তোমরা জয়তুন মাখো, ওয়াদ্দাহিন, তিবুজ জয়তুন খাও এবং কি ওয়াদ্দাহিন শরীরে মালিশ করো, মাখো। আর তেল তুল মাখার দ্বারা কোনো সমস্যা হয় না, বরঞ্চ জুমার দিন তৈল মাখা এটা সুন্নত। এটা কি সুন্নত? সহিহ বুখারীর কিতাবুল জুমার অধ্যায়ের মধ্যে এই ব্যাপারে স্পষ্টভাবে আছে। সুতরাং তৈল মাখার দ্বারা রোজা ভাঙবে না। কারো যদি অন্য কোনো মাসালা জানা থাকে সেটাও প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। শিঙা দেওয়া যাবে, শিঙা দেওয়া যাবে। অনেকের বিভিন্ন সমস্যা থাকে না, রোগ বিমার, শিঙ্গা বা হিজামা, বাকি হিজামা দেওয়া যাবে। বাকি এটা যদি জরুরত না হয়, পরবর্তী দেওয়ার সময় থাকে, সুযোগ থাকে, তাহলে পরে দেওয়াই ভালো। কারণ এটা ইচ্ছাকৃতভাবে কেমন জানি শরীর থেকে রক্ত বাইর করা হয়। তুমি যদি কোনো রোগের কারণে দেওয়া হয় বা জরুরত, আমি এখন না দিলে পরে সময় পাবো না বা ব্যক্তিকে পাওয়া যাবে না, তাহলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। থুতু, মুখের থুতু, এটা অনেকে বলে যে রোজা আইলে শুধু থুতু ফেলে, বাইরে দিয়ে থুতু মেলা মারে, ওদিক দিয়ে থুতু মেলা মারে। ওই ব্যক্তি ধারণা করে যে যদি থুতু আমি খেয়ে ফেলি আমার রোজা ভেঙে যাবে। আপনি যত থুতু হবে সব খাইয়ে পেট ভরা লাগবে, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। থুতু খেলে কি হয় না, রোজা ভাঙবে না। বাকি আপনি থুতু বারবার ফেলে দেন, তাহলে আপনার জিহ্বা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এটা আপনার ভিতরের জিনিস, এটা ভিতরে জিনিস, এটা বাইরের না। বাকি এমন করা উচিত না। অনেক কি করে থুতু আসলে মুখে জমিয়ে রাখে, একেবারে অনেকগুলো একসাথ করে তারপরে গিলে, এটা করা যাবে না, এটা ঠিক নয়। এক কথা বুঝছেন, এটা ঠিক নয়। লবণ বাগতে, ওই যেটা ধুমা উড়ে, যেটা ধুমা উড়ে সুগন্ধি ছড়ায়, লবণ বাতি। কেউ যদি লবণ বাতি জ্বালায় তাহলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। তবে যদি এটার ধোঁয়াটা সরাসরি নাকিতে চলে যায়, যেমন দূরে জ্বালাইছে হালকা সুগন্ধি আসতেছে, এটাতে রোজা ভাঙবে না। কিন্তু যদি এটা ধোঁয়াটা কাছে জ্বালানো হয়, নাকের ভিতরে ঢুকে পেটে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাঝে মধ্যে দেখা যায় অনেক রোজদারি বসে রয়েছে, বেরোজদারি সিগারেট খায়, ঠিক না? ওই সিগারেটের ধোঁয়া যদি রোজদারি নাকে দিয়ে যায়, তাহলে রোজদারি রোজা ভেঙে যাবে। তাহলে মনে হয় সিগারেট খেলে রোজা ভাঙবে না, নাকি? হ্যাঁ, কে যেন একবার বলছে যে সিগারেট খেলে রোজা ভাঙবে না। আর আমরা বলবেন এটা তো শরীরে পুষ্টি যোগায় না, এটা পুষ্টি না যোগায়, এটা তো পেটে যায়, এটা তো ক্ষতি হয় শরীরে। সুতরাং এটা একটা নেশা, এটা একটা খাওয়া। সুতরাং যদি কেউ সিগারেট খায় তার রোজা ভেঙে যাবে। বা কোনো ধোঁয়া, সিগারেট জাতীয় কোনো ধোঁয়া গ্রহণ করে, আপনাকে সিগারেট না যায় তাহলে তো উক্কা যায়, আগে উক্কা ছিল না, উক্কা বলেন সিগারেট বলেন, যেই কোনো ধোঁয়া যদি এটা গ্রহণ করে তাহলে রোজা ভেঙে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা সাহারির বিষয়ে। দেখা যায় আমরা সাহারি খেয়ে শুছি, বেশিরভাগ যুবকদের সমস্যা হয়, মধ্যবয়সী বৃদ্ধদেরও হতে পারে। এই জন্য আমরা মনে করি যে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে পর্দা ফরজ না, এটা ঠিক নয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওনার 300 গল্প একটা বই আছে, আমি ছোটবেলা পড়ছিলাম। তো এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দেখছেন কিছু যুবতী মেয়েরা একটা বৃদ্ধ ব্যক্তির সাথে দুষ্টামি করতেছে। বিয়ের অনুষ্ঠানে দুষ্টামি করে না, এরকম দুষ্টামি করতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দূর থেকে দেখছে, কিছু বলেন, উনি ওনার মতো আছে। উনি রাতে তাহাজ্জুদ পড়তে উঠছে, তখন দেখতেছে ওই বৃদ্ধ ব্যক্তি গোসল করতেছে পুকুরে। তাহলে কি সে বৃদ্ধ হতে পারে? পুরুষ মানুষ বৃদ্ধ হলো তার যৌবন থাকে, পুরুষ মানুষ বৃদ্ধ হলে কি তার যৌবন থাকে। সুতরাং বৃদ্ধ হলো সে পর্দা করতে হবে। বৃদ্ধ হলো কি, যাদের সাথে পর্দার হুকুম তাদের সাথে পর্দা করতে হবে। তো কোনো ব্যক্তি যদি সাহারি খাওয়ার পরে তার ঘুম চলে আসে বা ঘুমাই যায় সাহারি খেয়ে, এখন তার ফজর উঠে বা ফজর নামাজ পড়ে ঘুমাইলো, ঘুমানোর পরে তার স্বপ্নদোষ হয়ে গেছে। স্বপ্নদোষ হতে পারে না, ঘুমার ভিতরে স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে তার করণীয় কি? সে অতি তাড়াতাড়ি গোসল করে নেবে, তাড়াতাড়ি
গোসল করে নিবে, বাকি তার রোজা ভাঙবে না। এতে কোনো রোজার সমস্যা হবে না, রোজা ভাঙবে না। নিয়ত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। নিয়ত দেখা যায় অনেকে বলে যে আমি সেহরি খেয়েছি বেনরাত রোজা রাখার লাগে, কিন্তু আমি নিয়ত করি নাই, তাহলে কি আমার রোজা হবে? হ্যাঁ, কোনো ব্যক্তি, প্রথমে মাসালাটা আমি বলে দিই, কোনো ব্যক্তি যদি রোজার জন্য উঠে সাহারি খায় তাহলে মুখে তার নিয়ত আর বলার প্রয়োজন নাই। রোজার উদ্দেশ্যে সাহারি খাওয়ার মাধ্যমেই নিয়ত হয়ে যায়। রোজার উদ্দেশ্যে সাহারি খাওয়ার দ্বারাই নিয়ত হয়ে যায়। এখন ধরেন আপনি সাহারি খেলেন না, সাহারি খাওয়া তো সুন্নত। আল্লাহ রাসূল বলছে তোমরা সাহারি খাও, কারণ তাতে রয়েছে বরকত। তাতে রয়েছে কি? বরকত রয়েছে, তোমরা সাহারি গ্রহণ করো। কিন্তু সাহারি এটা সুন্নত, এটা ফরজ নয় বা রোজার জন্য আবশ্যক নয়। আপনি সাহারি খেলেন না বা রোজার উদ্দেশ্যে সাহারি গ্রহণ করলেন না, আপনি পরে ঘুম থেকে উঠছেন, চিন্তা করলেন আমি আর খাওয়া দাওয়া খাবো না, রোজা রাখার নিয়ত করলেন, অটোমেটিক রোজা। বা আপনি কিছু বললেন না, আপনি না খেয়ে আছেন, তাহলে আপনার জন্য ফরজ রোজার ক্ষেত্রে সাহারি খাওয়ার পরে আপনার জন্য জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ আছে, নিয়ত করার সুযোগ আছে। আপনি যেই কোনো সময় এটা বললে সারবো আমি রোজা রাখার নিয়ত করেছি, রোজা রাখা নিয়ত করেছি জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত। তবে নফল রোজার ক্ষেত্রে, নফল রোজার ক্ষেত্রে রাত্রেই নিয়ত করতে হবে, আপনাকে রাত্রে নিয়ত করতে হবে। সাহারি খাবেন যখন, তখনই নিয়ত করতে হবে, কারণ নিয়তটা হলো অন্তরে এরাদা, ইচ্ছা, ঠিক আছে না? আর ইচ্ছা এটা আপনি ইচ্ছা করবেন আমি রোজার জন্য খাইতেছি, তখন নিয়ত হয়ে গেল, মুখে আবার নিয়ত বলার প্রয়োজন নাই, বাকি বললেও সমস্যা নেই। তাহলে ফরজ রোজার ক্ষেত্রে কি আমাদের জন্য বিশাল সময় আছে। তবে উত্তম হলো, হানাফি মাযহাবে ফিকহ অনুযায়ী উত্তম হলো সে ব্যক্তি ফজরের আগে নিয়ত করা বা সূর্য উদয় হওয়ার পূর্বে, সূর্য ওঠার পূর্বে নিয়ত করা, এটা উত্তম। বাকি সময় আছে, সে চাইলে একেবারে জোহরের ওয়াক্তের আগ পর্যন্ত নিয়ত করতে পারবে। আর যদি সে কোনো নিয়তে না করে তাহলে জোহরের পর থেকে, ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে তার রোজা আর সহি হবে না। এখন যারা আপনাদের মা বোন আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মাসালা। দেখা যায় মা বোনরা অনেকে কি করে, ওষুধ খায়। আপনারা তাদেরকে শুনে দিবেন মাসালাগুলা। অনেকে ওষুধ খেয়ে তারপরে তাদের মাসিক বা হায়েজ এটা বন্ধ রাখে, রেখে সে রোজাকে কন্টিনিউ করে। এটা শহরের দিকে অহরহ হয়। এখন অনেক গ্রাম এলাকার মহিলারাও ডাক্তারের কাছে গিয়ে এই কাজটা করে। এখন এই ক্ষেত্রে ফুকাহে কেরামের মাসালা হলো যে যদি মহিলা শারীরিক কোনো ক্ষতি না হয়, ওষুধের মাধ্যমে শারীরিক কোনো ক্ষতি না হয়, আর আমার যতটুকু ধারণা আছে ওষুধ সম্পর্কে, যে ক্ষতি ছাড়া সাধারণত কোনো ওষুধ নাই, খুব কম আছে, তাহলে এটা গ্রহণ করা জায়েজ নাই, এটা গ্রহণ করা জায়েজ নাই, মাকরু হবে। বাকি রোজা রাখলে রোজা সহি হবে, রোজা রাখলে রোজা সহি হবে, বাকি মাকরুহের সাথে হবে, গুনাহের সাথে সহি হবে। কোনো কিছু নিজের শরীরের জন্য ক্ষতিকর এটা গ্রহণ করা ইসলামে নাজায়েজ, মাকরু বা পর্যায়ক্রমে গুনার দাফ আছে। এজন্য কোনো ব্যক্তি নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া এটা উচিত নয়। সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, ঠেলে দিও না। সুতরাং এমন ওষুধ, এমন কিছু গ্রহণ করা যাবে না যেটা আমাকে ধ্বংসের দিকে বা ক্ষতির দিকে ঠেলে দেয়। তারপর কিছু জামাই আছে না, জামাইরা, আপনারা পুরুষরা বেশি উগ্র, একটু রাগী। তরকারির যদি কোনোভাবে একটু লবণ কম হয় তাহলে স্ত্রীর ফিডের চামড়া শেষ, ইফতারির মধ্যে রাইখায় ফিডাইব, এমন বহুত স্বামী আছে। ওই স্ত্রীর জন্য তরকারির লবণ চাওয়া জায়েজ আছে। ওই স্ত্রীর জন্য কি তরকারির লবণ ছাড়া জায়েজ আছে। লবণ দেখতে পারবে যে হালকা জিব্বা দিয়ে, তবে খেতে পারবে না, ফালাই দিতে হবে। জিব্বা দিয়ে লবণ দেখে ফেলে দিতে হবে। যদি স্বামী রাগী হয় বা স্বামী তাকে লবণ কম বেশি হলে, তরকারি স্বাদ না হলে পিটাবে, এমন বদ স্বামী যদি হয় কারো ভাগ্যে, আছে না বউরে ফিডে, এমন বদ স্বামীর অভাব নাই সমাজে।
ভাই আপনি বড় আল্লাহওয়ালা হইতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হইতে পারেন, আপনার বউ যদি আপনারা ভালো না কয়, আপনার এই ভালোর 2 টাকা দাম। পুরা সমাজের মানুষ আপনাকে ভালো বলছে, কিন্তু আপনার বউ কয় বেটা সবচেয়ে খারাপ, এটাই সত্য, আপনি খারাপ। এজন্য বউর কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন। বউর কাছে বেশি খারাপ থাকা ঠিক নয়। বউকে শাসনও করবেন, ভালোবাসাও দেখাবেন। এজন্য জুলুম করা যাবে না। তরকারি যদি লবণ চাই, যদি স্বামী বদমেজাজি হয়, তাহলে লবণ চাওয়া কি আছে, জায়েজ আছে। বা কোনো একটা বড় অনুষ্ঠান এখানে একটু যদি বেশ কম হয়, তাহলে মানুষ কষ্ট পাবে। এই জন্য বাবুর্চিরা কি করতে পারবে, একটু লবণ চাইতে পারবে, আবার ফেলে দিতে পারবে। এটা জনস্বার্থে, বিশাল মানুষের স্বার্থে। কথা বুঝছেন নি? যারা বাবুর্চি আছে একই মাসালা। গর্ভবতী মহিলারা, যারা হামেলা, বাচ্চা আছে, তারা যদি এটা ধারণা করে রোজা রাখার দ্বারা বাচ্চার ক্ষতি হবে বা বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা আছে, প্রাণনাশের সমস্যা আছে, তাহলে ওই মহিলা রোজা ভাঙতে পারবে। ওই মহিলা রোজা ভাঙতে পারবে। ইসলাম তাকে রুখসত দিয়েছে, পরবর্তীতে কাজা করে নেবে। এবং যদি কোনো বাচ্চা দুধ খায়, এই জন্য মার বারবার ক্ষুধা লাগে, অতি কষ্ট হয়, বা বাচ্চা দুধ পাবে না, দুধ না পাওয়ার কারণে বাচ্চার অপুষ্টিতে সমস্যা হবে, তাহলে ওই মা ইচ্ছা করলে মাঝে মাঝে রোজা ভাঙতে পারবে। পরবর্তীতে কিন্তু রোজা কাজা করে নিতে হবে। লাস্ট মাস যুবকদের জন্য কিছু মাসালা বলি, গুরুত্বপূর্ণ। বাকি মাপ নাই, রোজা পরবর্তীতে আদায় করতে হবে। রোজা মাপ নাই, নামাজ কিন্তু মাদের জন্য, মহিলাদের জন্য অসুস্থতা অবস্থায় ক্ষমা আছে। কিছু যুবক ভাই আছে না, অতিরিক্ত মোবাইল চালা। এখন আপনি যদি মোবাইলের মধ্যে কোনো ফিল্ম, কোনো ভিডিও দেখার কারণে আপনার বীর্য বের হয়ে যায়, নাপাক পানি বের হয়ে যায়, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। কথা বুঝছেন? তবে বীর্য কোনটা, একটা হলো মনি আর একটা হলো মুজি, দুইটা কিন্তু আলাদা। একটা সাদা আর্দ্রতা পানি, তরল পানি, পাতলা, ওটা বের হওয়ার কারণে রোজা ভাঙে না। কথা বুঝছেন? ওটা বের হওয়ার কারণে রোজা ভাঙবে না। তবে যদি যেটা উত্তেজনার সাথে দ্রুত বেগে যেটা বের হয়, ওটাকে ফেকার ভাষায় মনি বলা হয়। মানে যেটা দ্রুত বেগে উত্তেজনার সাথে বের হয়, নির্গত হয়, সেটাকে মনি বলা হয়। আর এটা বের হওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে। তবে ইচ্ছাকৃত, আপনি ভিডিও দেখছেন, এটা ইচ্ছাকৃত না, বা উত্তেজনা জাতীয় যদি কোনো কিছু দেখার মাধ্যমে হয়ে থাকে। এই জন্য মোবাইল থেকে যথাসম্ভব এই রোজার মাসে দূরত থাকা। আরেকটা, যারা বিবাহিত পুরুষ, আপনি স্ত্রীকে একটু আদর করলেন বা জড়িয়ে ধরলেন। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বালু, আমাকে চুমু দিয়েছে, অথচ আহুয়া সাইমুন, তিনি রোজাদার ছিলেন। তিনি রোজা থাকা অবস্থায় আমাকে চুমু দিয়েছে। এটা হাদিসের মধ্যে আছে। স্ত্রীকে আদর করা, এই হাদিস থেকে বোঝা যায় স্ত্রীকে আদর করা জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তো যারা আবিয়াতে আরেকজনের স্ত্রীর আদর করা হারাম, নিজের স্ত্রীর আদর করা কি আছে? জায়েজ আছে। এর কারণে যদি কোনো পানি বের হয় বা হালকা বীর্য না পানি বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। অনুরূপ মা বোনদের যদি এই সমস্যা হয়, পানি বের হয়, তাহলে রোজা ভাঙবে না। এর জন্য বাকি স্ত্রীকে আদর করা থেকে বিরত থাকাই বেটার, ভালো। কারণ আপনি একদিকে যাইতে যেতে পর রোড ক্রস করে আরেকদিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওইদিকে না যাওয়াই সবচেয়ে উত্তম। এই গুরুত্বপূর্ণ মাসালাগুলা এই জন্য আলোচনা করেছি, কারণ মাসালা অত্যন্ত জরুরি বিষয়। যে কোনো জিনিস আপনি পালন করলে তার বিধিবিধান যখন আপনার জানা থাকবে, আপনি সতর্ক থাকবেন। আর যারা মা বোনদের উদ্দেশ্যে যে মাসালাগুলো বলেছি, যারা বিবাহিত, আপনারা আপনাদের স্ত্রীকে মাসালাগুলোকে শুনিয়ে দিন, এটা আপনাদের দায়িত্ব। তাহলে মাসালাগুলো জানার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করতে যেন সহজ হয়, তাকওয়া অর্জন করতে যেন সহজ হয়, আল্লাহ তাআলার বিধান পালন করতে যেন আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি না হয়। যে কথাগুলো বলেছি
আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।